দর্শক, এই বাসাতে কেউ থাকে না, কারেন্ট না চালিয়েও প্রতি মাসে দিতে হচ্ছে বিদ্যুৎ বিল। বিষয়টা সবাই জেনে নিন। ভিডিওটি শেয়ার করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মিটার, এই যে মিটার ঘরের, এই ঘরের যে বাড়ি, এই যে বাড়ি আপনাকে দেখাই, কারেন্ট বিল চলে না, তারপরেও কারেন্ট কেন ওঠে? এই যে এটি একটু দেখাও। এই যে এই ঘরে কেউই থাকে না, এই যে মাকড়সায় বাসা করেছে, এই যে তালা মারা আছে, এই যে তালা মারা। দর্শক, যে এই যে মিটার দেখতে পাচ্ছেন, এই মিটার আর এই বাসায় কেউই থাকে না, এই বাসায় কেউ থাকে না, তারপরেও প্রত্যেক মাসে বিল এসে যাচ্ছে। এভাবে আমাদের প্রতিনিয়ত সবার সাথে কম বেশ ঘটে যাচ্ছে। তাই ভিডিওর মাধ্যমে আসা, তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এই জন্য শেয়ার করে দিবেন, সকলের জানার প্রয়োজন। কী জন্য? যে আমরা এই বাসায়, আমার মেজে ভাইয়ের বাসা, সে বিদেশে থাকে, এই বাসায় কেউই থাকে না। তো সে যখন চলে যাওয়ার পরে একটা বিল আসছে, আসার পরে আরও একটা বিল আসছে, আসার পরে যখন দেখছে বিল আসছে, তারপরে আমার আব্বা এই মিটারের মানে যে আপনার যে মেন সুইচ, যে বিল আসছে কী জন্য, মেন সুইচটা আমাদের ফেরানো রয়েছে। তারপরেও প্রত্যেক মাসে, এ মাসেও 315 টাকা বিল এসে, মানে ঘরে যদি মেন সুইচ ফেলানো থাকে তাহলে বিলটা কীতে আসবে, এইটাই তো প্রশ্ন। তো মিটার যখন লিখতে আসে, তো আমরা যখন তাকে প্রশ্ন করা হয় যে ভাই আমাদের তো চালাই না, তাহলে কীতি এই বিলটা আসে, তো সে উত্তর দিয়ে গেছে যে আপনারা না চালালি এতে কি আর ইউনিট উঠছে। মানে প্রশ্ন কেমন আর উত্তরটা কেমন দেখেন। তো যাই হোক, আমি পরের মাসে যখন বিল লিখতে আসবে, তো এটা মহিলারা জিজ্ঞেস করছিল, এই জন্য হয়তো, বা আমার আব্বা জিজ্ঞেস করছিল, হয়তো সে এরকম উত্তর দিয়েছে। তো পরের মাসে যখন বিল লিখতে আসবে, আমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করব যে কত ইউনিট উঠছে, আপনার খাতাটা আমাদের দেখান, মানে কী জন্য লিখছেন বা কেন এসলো, বা মিটার নষ্ট হইলো কিনা, বা মানে প্রত্যেকের সাথে, মানে আমরা আসলে কিছু কিছু সময় আসে যে আমরা হিসেব করি না। এই যে আমরা 300 টাকা বিল এসে, তারপরেও আমরা বিল দিতে হচ্ছে। আপনাদেরও বেশি আসে, অনেকেরই বেশি আসে, কিন্তু কিছু করার নেই। তো এর তো একটা সমাধান অবশ্যই আছে। অনেক গরিব মানুষ আছে যে কারেন্ট বিল দিতে পারে না, 300 টাকার বিল 500 টাকা লিখে নিয়ে চলে যায়। তা আসলে এগুলো কি বেশি লেখে না বেশি ওঠে, এটাই তো বুঝলাম না। মানে সে যদি চালাইতো, একটা ফ্যান বা একটা বিদ্যুৎ বাইরে জ্বলতো, তাহলে মানতাম যে না চালাচ্ছে, কোনো কিছুই চালে না, ওয়াল টোটাল মেন সুইচ অফ করার পরেও তার কেন কারেন্ট বিল আসবে, এইটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, যারা এই যে কারেন্টের দায়িত্ব আছে, অফিসে যারা আছে, সবার কাছে আমার একটা আহ্বান যে আপনারা এটা মানে সহযোগিতা করেন, মানে আপনারা এটা একটা ভালো ব্যবস্থা করেন। মানুষ যে ফাও কারেন্ট বিল দেবে, বা ফাও ভোগান্তি বা ফাও হয়রানি, এগুলো তো আসলে ঠিক না। দেশের একটা সুন্দর শৃঙ্খলা থাকা সবচেয়ে বড় কথা। তো আপনারা অফিসে আসেন, বা যারা লেখছেন বা লেখেন, যারা বিল দেন, তো সবাই আমরা সচেতন হব যে আমরা কারোর পরে যেন অবিচার জুলুম না হয়। কারণ আপনি এতে বিল উঠিনি, তারপরেও যদি আপনি জোর করে লিখে নিয়ে যান বা নেন, সমস্যা নাই, এই ব্যক্তিরা দিতে হয়তো কষ্ট হবে না, কিন্তু আপনাদের তো হিসেব দেওয়া লাগবে। সবচেয়ে বড় কথা এই যে আপনি হিসেব দিতে হবে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে হিসেব দেওয়া লাগবে। তো আমি আসলে ভিডিওটা করছি এই জন্য যে সবার সুবিধার্থে, মানে এরকম ঘটে যাচ্ছে বারবার। আমাদেরও মাঝে মাঝে বেশি বিল আসে, অনেকেরই বেশি বিল আসে। তো আমি এক মুরব্বির সাথে কথা হয়েছিল, যশোর গেছিলাম, তো ফেরার পথে বাসের সাথে সেই মুরব্বির সাথে দেখা হয়েছিল। সে বলছিল যে বাবা আমার মেটে বাড়ি, একটা ডুম জলে আমার কারেন্ট বিল আসছে 7,000 টাকা। আমি তো শুনে অবাক। তো সে ব্যক্তি যখন অফিসই সমাধান করার জন্য গিয়েছিল, তো অফিসের লোকে বলছিল যে আপনার বিল যদি না আসে তাহলে তো কেউ জোর করে লেখে না, তো যাই হোক আপনি সমাধান করা হবে, তো যে 7,000 এসে এই 7,000 দিতে হবে। তো শুধু ওই মুরব্বির না, আরও অনেকেই, আমারও একবার বেশি আসছিল, অনেকেরই আসছে, আমার সাথে কম বেশ বলে। তো ভাই বলছিল যে আসলে এই বিষয়ে যদি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেন, তো আসলে সেইটাই তুলে ধরলাম। কমেন্টেই দেখতে পাবেন যে কার কার বিদ্যুৎ বিল এরকম কয়বার বেশি আসছে। আমার মোহাম্মদপুর বাড়ি, আমার এক প্রিয় ভাই বলছিল যে আমার 24,000 টাকা বিল এসেছে। আশ্চর্য ঘটনা। তো যাই হোক, এরকম বিল মাঝে মাঝে আসে, কি কারণে আসে এটা আমাদের জানতে হবে, আসলে আমরা জানি না। তো ভিডিও করেছি এই জন্য, যদি আপনারা কেউ জেনে থাকেন যে কি জন্য আসে, কি সমস্যা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা এটা শুনে খুশি হব। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই।